নিয়ম বদলালো রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু টাকা পাওয়ার ক্ষেত্রে নিয়ম বদলালো রাজ্য সরকার। এই নিয়ম না মানলে আর টাকা পাবেন না। হ্যাঁ, চলুন দেখে নিয়ে যাক লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু টাকা পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কী নতুন নিয়ম আনলো, কী নিয়ম বদলানো হয়েছে। হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বিভিন্ন প্রকল্পের টাকা। এমন পরিস্থিতিতে দিন দিন চুরির ঝামেলায় বাড়ছে। এমন ঘটনায় নাস্তানাবুদ সাধারণ মানুষ থেকে সরকারও। তাই এখন সবটা সামলে নিতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু এবং রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের প্রদত্ত তহবিল রক্ষার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। বিশেষ করে তরুণী স্বপ্ন প্রকল্প, যেখানে অর্থ অপব্যবহার সম্পর্কে অভিযোগ উঠেছে, সেদিকে বিশেষ নজর রেখেছে সরকার। এটি প্রশাসনের মধ্যেও শঙ্কা জাগিয়েছে। এই বিষয়গুলির তদন্তের জন্য অনুরোধ দাবি করা হয়েছে। জবাবে রাজ্য সরকার এই তহবিলগুলি রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে সমস্ত সরকারি বিভাগ ডিবিটি স্কিমের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই সুরক্ষা নিয়ম অনুসরণ করে। মোট 16টি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ SOPs চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলি সম্পর্কে সমস্ত বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে। এই নিয়মগুলি নিশ্চিত করে যে অর্থ নিরাপদে স্থানান্তর করা হবে এবং রাজ্য সরকারের অর্থের কোনো অপব্যবহার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রকল্পের টাকা নিয়ে নতুন নিয়ম কীভাবে কাজ করবে? নতুন নিয়মের অধীনে আরবিআই এর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI এর মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীর বিবরণ যাচাই করা হবে। যারা লিখিতভাবে আবেদন করেন তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া ট্র্যাক করা এবং জড়িত সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা সহজ করার জন্য এটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ, এর দরুন করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ। সুবিধাভোগীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার 2বার নিবন্ধন করতে হবে। প্রথমবার এটি গোপনীয়তার জন্য মার্কস করা হবে এবং তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে। উপরন্তু আবেদনকারীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে প্রমাণও আপলোড করতে হবে, যেমন ব্যাংকের পাসবুকের প্রথম পেজ বা বাতিল চেকের ছবি। এটি অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড নিশ্চিত করতে সাহায্য করবে। যে কোনো অসঙ্গতি, যেমন বিভিন্ন নামের অ্যাকাউন্ট শনাক্ত করা হবে। গ্রাহকদের ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গে কিনা তাও পরীক্ষা করা হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গ্রুপ এ স্তরের আধিকারিক অ্যাকাউন্টের বিবরণ অনুমোদনের দায়িত্ব নেবেন। যদি কোনো কারণে স্থানান্তর সম্পূর্ণ করা না যায়, তাহলে অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে এবং সুবিধাভোগীকে তাদের অর্থ প্রদানের স্ট্যাটাস সম্পর্কে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। তাহলে বুঝতে পারলেন, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে যারা টাকা পাচ্ছেন অর্থাৎ কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকার কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম নিয়ে এসছে। সেই নিয়মটি আজকে ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।